দর্শক, আমি নাফিস আগ্রহ নার্সারি বলছিলাম। দর্শক, আপনাদের এখন যে ভিডিও দেবো সেটা হলো আমার সেই প্রজেক্টের ইউ শেপ মাচায় করলার গাছ লাগাইছি। তো আমরা এখানে দেখা যায়, দেখেন দূর থেকে মোটামুটি প্রায় 2 বিঘা জমির মতো এখানে করলা আছে। তো আমরা এখানে 3টে ভ্যারাইটি লাগাইছি। এর আগেও আপনাদের ভিডিও দিয়েছিলাম, সে সময় জ্বালিয়ে আসা শুরু হয়নি। দেখেন এখানে বলি যে এটা হলো এয়ার মালিক শিডের আলিশা জাতের যে ছোটো সাইজের করলা। তো এখানে আমরা 8 শতক জমির পুরো আলাদাভাবে এটুকু লাগাইছি এখানে করার জন্য সুবিধা আছে। দেখেন তো মাশাআল্লাহ করলা গাছের চেহারা কিন্তু অনেক সুন্দর, কোনো প্রকার ভাইরাস বা রোগ পোকা আলহামদুলিল্লাহ নাই বললেই চলে। তো আপনি যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করেন তাহলে আর এই সমস্যা থাকবে না। তারপরে আপনার পাশেই আমরা এই পাশে বেটে যেটা লাগাইছি এটা একটু বড় সাইজের। এটা হলো এসিআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড এই জাতের নাম। তো এখন দেখেন এই যে এখানে সাইজটা কিন্তু করলার সাইজটা কিন্তু দেখা যায় ভালোই বড় সাইজ, আর ভিতরেও দেখা যাইতেছে যে কম বেশি এখানে ঝুলতেছে। আর মাছের উপরের থেকে আমাদের প্রতিনিয়ত এগুলো আর কি নিচে নামাই দিতে হয়। এখানে এগুলো আমরা হারভেস্ট শুরু করছি অবশ্য। এখানে কয়েকটা মাছ আছে, বেশ কয়েকটা মাছে। এখানে দেখেন মাছের ভিতরে এই এখান থেকে দেখা যায় ওই সামনে করলা আছে, মানে করলা। আর কিছুদিন পরে সপ্তাহখানেক পরে এই ভিডিও করলে কিন্তু আরও সুন্দর লাগবে, কারণ সেই সময় করলা ছাড়া কিছু দেখা যাবে না। দেখেন মাশাআল্লাহ ভালো সাইজের হয়ে গেছে। এগুলো কিন্তু সাইজ অনেকটা বড়, এগুলো সামনের দিকেও আছে মোটামুটি। তো করলা চাষের মূল সমস্যা হলো যে গাছগুলো কুকরি দিয়ে যায়। কুকরির কারণ হলো আপনার ত্রিশ পোকা আর লাল মাকড় যেটা আমরা বলি, এইগুলোই হলো মেইন সমস্যা। আমরা এটার জন্য যদি প্রতিনিয়ত ইমিডাক্লোপিড গ্রুপের ঔষধ এগুলো ব্যবহার করি। তারপরে আমি বিশেষ করে ব্যবহার করি উলালা, সলোমন। আর যখন একটু দেখি যে ভাইরাস অবস্থা, কুকরির সমস্যা মনে হইতেছে, তখন আমি ব্যবহার করি হলো সিনজেন্টা কোম্পানির প্যাগাসাসটা একটু কম দিতে হয়, 1/2 মিলি করে দিলে সবচেয়ে ভালো কাজ করে। বেশি দিতে গেলে আবার গাছ আর সমস্যা, পাতা ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক দর্শক, তো ভিডিও অনেকটা লম্বা হয়ে যেতেছে। তো আপনারা যদি করলা চাষ এরকম করেন, এই চাষ সম্পর্কে যদি আরও কারো জানার কোনো আগ্রহ ইচ্ছা থাকে, তাহলে আমার নাম্বার যেটা আছে এই নাম্বার আপনারা কল দিবেন। কল দিলে সরাসরি আপনারা সঠিক তথ্য পরামর্শ ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সবাই আল্লাহ তাআলা সুস্থ রাখুক এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।